এই তুষারকে ধরা পড়ার পর সেই সময় আরেকজন কোনো বিখ্যাত পরিবারের কেউ হ্যাঁ, অমিত ঘোষাল ওদের গ্রুপের আরেকজন যে মানে হেড ছিল, মেন যে, ওরা দুজন মিলেই চালাতো গ্রুপটা। আচ্ছা, চেঞ্জ হতো, বাকিরা চেঞ্জ হতো। ও টিম চেঞ্জ করে দিত প্রত্যেকটা ডাকাতিতে? না না, প্রত্যেকটা ডাকাতিতে নয়, হয়তো কয়েকজন এই কমন থাকতো। দুটো ডাকাতিতে এরা, তারপরে একটা নতুন কেউ ঢুকলো, সে আবার বাদ চলে গেল, আবার এরা চলে এলো, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে। কিন্তু এই দুজন কমন থাকছিল। এই অমিত ঘোষাল থাকতো বেলঘরিয়ায়, ওর বাবা এতে চাকরি করতেন, ফরেন সার্ভিসে। মানে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, আইএফএস অফিসার? আইএফএস ছিলেন না, আমি ঠিক বলতে পারবো না আইএফএস ছিলেন কিনা, আমার ঠিক মনে পড়ছে না। হতে পারে আইএফএসও, না আইএফএস ছিলেন না, কিন্তু ফরেন সার্ভিসে ভালো র্যাঙ্কে কাজ করতেন। তো ও জন্মেছিল বোধহয় ইউকেতে, খুব সম্ভবত 2-3 বছর ওখানেই ছিল। তারপরে ওর বাবা এখানে চলে আসেন, 7 বছর বয়স পর্যন্ত ছিল। হ্যাঁ, 7 ইয়ার্স। মানে ইংল্যান্ডে জন্ম, হ্যাঁ, 7 বছর ধরে সেখানে ছিল। তারপরে এখানে এসে ব্যাংক ডাকাত কিভাবে হলো? তারপরে ব্যাংক ডাকাত না, তারপরে ও খুনও করেছে অনেক। আচ্ছা, তার ভেতরে একটা খুন করেছিল দমদমে, পিকিউলিয়ার। ওর মানে খুব চিন্তা করে করতো কাজগুলো। মানে ছেলেটাকে প্রথমে একটা ওই রেল লাইনের ধারে একটা ঝুপড়িতে থাকতো, সেখানে মদ খাইয়েছে সেই ছেলেটিকে, খাইয়ে ওকে বসিয়ে দিয়েছে, মেরে মানে মদ খাইয়ে একদম নেশা করে বসিয়ে দিয়েছে। একটা বোম ওর কোলে রেখে তার উপরে একটা ওই স্টিক মতন পলতে দিয়ে তাতে আগুন লাগিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ব্লাস্ট হয়, মারা যায়। বাপরে বাপ! তার মানে তো এই তুষারের মতো এ তো আরো ঠান্ডা মাথা। হ্যাঁ, আরও ঠান্ডা মাথা। ওর নিজে বুলেট তৈরি করতো। মানে বুলেট? হ্যাঁ, বুলেট কিভাবে তৈরি করে? বুলেট কার্টিজ। কার্টিজ কি করে তৈরি করে? এখনো তো কার্টিজ কোথাও তৈরি হয় না। না, কার্টিজ কিভাবে সব বলা হয় সরকারি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা ওখান না, থেকে। ও তৈরি করতো যেটা, সেটা হচ্ছে ওই খালি কার্টিজ কেসগুলো কিনে নিয়ে যেত। আচ্ছা, ওগুলো তো বিক্রি হয়, হ্যাঁ, খোলগুলো কিনে নিয়ে গিয়ে বুলেটের হেড একটা কোথাও থেকে জোগাড় করে সেইটা ওই কাদার ভেতরে শিশেগুলো দিয়ে দিয়ে গর্ত করে সেখানে শিশেগুলি জমাতো। আচ্ছা, মানে কোনো একটা বুলেট হেড ও জোগাড় করেছিল, সেটা দিয়ে গর্ত করে করে ছাঁচটা তৈরি করেছিল, তারপর তার মধ্যে শীষে ঢালতো, দিয়ে বুলেট হেডটা তৈরি করতো। বুলেট হেডটা তৈরি হলো, এবারে তুলোতে গান পাউডার তৈরি করে সেটা মিশিয়ে। গান পাউডারটা কীভাবে তৈরি করতো? কেমিক্যাল ইউজ করে তুলোর মধ্যে দিয়ে? হ্যাঁ, তুলোর মধ্যে দিয়ে করে সেটাকে খুব চেপে ঢুকিয়ে খাপের মধ্যে ঢুকিয়ে আর ওই বুলেট হেডটাকে ফাইলিং করে 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 চেপে এনে ওইখানে চেপে ঢুকিয়ে সাইড থেকে ওই প্লাস দিয়ে চেপে আটকে দিত। আচ্ছা, রেঞ্জ খুব কম হতো। পারকাশন ক্যাপ ওই এমনি ক্যাপের, বন্দুকের যে ক্যাপগুলো পাওয়া যায় তার বারুদ দিয়ে তৈরি করতো। আচ্ছা, মানে যেটা এমনি ক্যাপ বন্দুক ফাটানো, সেটা দিয়ে পুরোটা পেছনটা ইউজ করতো। এইবারে রেঞ্জ খুব কম, কিন্তু কাজ যেটা হওয়া সেটা তো হয়ে যেত। মানে 5-7 ফুটের মধ্যে তো হয়তো 5 ফুটেও হতো না, 2-3 ফিটের ভেতরে হয়তো কিলিং রেঞ্জ এসেই যেতে পারে। কিন্তু যাই হোক, সেটা তো ওকে মারতে তো হতো না, কারণ ওটা তো দেখানোর দরকার বুলেট আছে, বোঝানোর দরকার। আর যদি ফায়ার একটা করেও দেয় তার উপর দিকে, তা আওয়াজটা তোই হবে। ঠিক। বাপরে বাপ! এই মানে ইংল্যান্ডে জন্ম, সে কলকাতায় এসে তার বাবা ফরেন সার্ভিসে, এই ধরনের ক্রিমিনাল ধরা পড়লো কীভাবে? ধরা পড়লো, ওর একটা অ্যাকাউন্ট ছিল এতে শ্যামবাজারের একটা ব্যাংকে, এলাহাবাদ ব্যাংক খুব সম্ভবত। আচ্ছা, ব্যাংক ডাকাতের ব্যাংকে অ্যাকাউন্ট? ওইখানেও টাকা তুলতে এসেছিলো, সেখান থেকে আমরা ধরেছি। মানে ডাকাতি করে সেই টাকা কি আবার ওখানে জমা করতো নাকি? না, সেখানে নিশ্চয়ই জমা করতো না, এমনি নিজের অ্যাকাউন্ট ছিল। তো সেখানে এসে তারপর ধরা পড়লো। তো এই অমিতকে যে জিজ্ঞাসাবাদ করলেন, তাতে অমিত এগুলোর পুরোটা বললো? হ্যাঁ, আর ও খুব কুল টাইপের, সবসময় খুব শ্রুড একদম। আচ্ছা, ও আমায় বলেছিল যে, আমাকে ও বলেছিল এই কথাটা যে, স্যার আপনাদের মেরে ফেলতে খুব একটা সময় লাগবে না। আমি বললাম কেন, কীভাবে? বললো এই যে স্যার, আপনারা কেউ সিগারেট দিলে খেয়ে নেন। হ্যাঁ। বললো আমি আপনাকে স্যার একটা সিগারেটের প্যাকেট এনে দেবো, খোলা প্যাকেট, আপনি সিগারেটটা খাবেন, খেয়ে মরে যাবেন। কীভাবে? বললো একটু সাইনাইড লাগিয়ে দেবো ওপরে,
আপনি ধরবেন মরে যাবেন। মানে আমার তো মাথাতেও আসেনি এই জিনিসটা হতে পারে। আপনি তো সিগারেট খান না? না, তখন খেতাম। তারপর কি ছেড়ে দিলেন ওই ভয়ে? না 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 না, অনেক পরে ছেড়েছি। আচ্ছা, কিন্তু তারপর থেকে এরকম যে অচেনা কেউ সিগারেট দিলে খেতেন? হ্যাঁ, ওটা মানে আমি ভাবছি যে কতটা ধুরন্ধর স্যুট হতে পারে যে এইভাবে তার মাথাতেও আসতে পারে, এবং সে পুলিশ কাস্টাডিতে বসে আপনাদের মতো লোকেদের সামনে বসে সেই কথাটা বলছে।